মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব থার্ড ইয়ারের নতুন একটা কোর্স ইন্ট্রোডিউস হয়েছে। কোর্সটার নাম হলো কম্পিউটেশনাল ফিজিক্স। কোর্স নাম্বার হলো PH-307। কোর্সটা খুব ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ দিয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে। তাহলে আজকে আমরা শুরু করব নতুন কোর্স। কোর্সের নাম হলো কম্পিউটেশনাল ফিজিক্স, মানে ফিজিক্সে প্রোগ্রামিংয়ের মাধ্যমে বাস্তবায়ন, প্রুভ করা, ভেরিফাই করা। আমরা যে প্রোগ্রামগুলো ম্যানুয়ালি করি, এটা প্রোগ্রামিংয়ের মাধ্যমে করা সম্ভব। এই কোর্সের নাম হলো কম্পিউটেশনাল ফিজিক্স। তাহলে আলোচনা শুরু করা যাক। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো, আমাদের চ্যাপ্টারের নাম হলো রিভিউ অফ সি সি প্লাস প্লাস। আজকের আলোচ্য বিষয় হলো সিনট্যাক্স অফ সি সি প্লাস প্লাস। তাহলে আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমে আগে সি প্লাস প্লাস কী এটা সম্পর্কে ধারণা নেই। তোমরা হয়তো অনার্স ফার্স্ট ইয়ারে পড়েছো, সেটা হলো সি। আজকে আমরা আলোচনা করব সি প্লাস প্লাস। সি প্লাস প্লাস ইজ এ মিডল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপড বাই বায়ার্নে স্টাউস্ট্রাফ স্টার্টিং ইন 1979 at Bell Labs. C++ runs on a variety of platforms such as Windows, Mac OS, and various versions of Unix or Linux. তাহলে আমরা বুঝতে পারলাম সি প্লাস প্লাস হলো একটা মিডল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা বায়ার্নে স্টাউস্ট্রাফ 1979 সালে আবিষ্কার করে বেল ল্যাবে। এটা যে কোনো প্ল্যাটফর্মে রান করানো সম্ভব, উইন্ডোজ অথবা ম্যাক ওএস অথবা লিনাক্স। হোয়াই টু লার্ন সি প্লাস প্লাস? আমরা সি প্লাস প্লাস কেন শিখব? C++ is a must for students and working professionals to become a great software engineer. I will list down some of the key advantages of learning C++. প্রথম কথা হলো C++ শিখতে হবে তুমি যদি ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাও, ভালো প্রোগ্রামার হতে চাও, তাহলে অবশ্যই তোমার C++ সম্পর্কে ধারণা থাকতে হবে। এমনকি আমরা যদি কম্পিউটেশনাল ফিজিক্সও পড়তে চাই, যেখানে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করব প্রোগ্রামিংয়ের মাধ্যমে, সেটার জন্য সি প্লাস প্লাস জানা প্রয়োজন। অন্য ভাষা সাহায্য করা সম্ভব, কিন্তু সি প্লাস প্লাসটা বেশি সহজ এবং জনপ্রিয়। তাহলে আমরা কেন শিখব? একটা হলো আমরা শিখব তো মেনলি কম্পিউটেশনাল ফিজিক্স পড়ার জন্য, মানে ফিজিক্সের প্রবলেমগুলো প্রোগ্রামিংয়ের মাধ্যমে সলভ করার জন্য। আর কী কারণ আমাদের শেখা লাগতে পারে? সি প্লাস প্লাস ইজ ভেরি ক্লোজ টু হার্ডওয়্যার, সো ইউ get a chance to work at a low level which gives you lot of control in terms of memory management, better performance, and finally a robust software development. C++ programming gives you a clear understanding about object-oriented programming. You will understand low-level implementation of polymorphism when you will implement virtual tables and virtual table pointers or dynamic type identification. C++ is one of the evergreen programming language and loved by millions of software developers. If you are a great C++ programmer, then you will never sit without work, and more importantly, you will get highly paid for your work. C++ is the most widely used programming language in application and system programming, so you can choose your area of interest of software development. C++ really teaches you the difference between compiler, linker, and loader, different data types, storage classes, variable types, and their scopes, etc. আশা করি বুঝতে পেরেছো আমরা কেন C++ পড়ব, শিখব। There are thousands of good reasons to learn C++ programming, but one thing for sure, to learn any programming language is not only C++. You just need to code and finally code until you become expert. তাহলে কথা এই দাঁড়ালো, তুমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শেখো না কেন, তোমাকে দিনরাত শুধু কোডের ভিতর নিমজ্জিত থাকতে হবে। ওই হঠাৎ করে 1 ঘন্টা কোডিং করলে হবে না, এটা তোমার কোডের ভিতরে তোমার ধ্যান জ্ঞান হইতে হবে, কোডিং কোডিং কোডিং।
তাহলে তুমি এক্সপার্ট হইতে পারবা এবং এক্সপার্ট হওয়ার আগ পর্যন্ত এটা চালিয়ে যেতে হবে। আমরা এখন শিখব আসলে সি প্লাস প্লাস দিয়ে একটা ছোট প্রোগ্রাম শিখব, হ্যালো ওয়ার্ল্ড ইউজিং সি প্লাস প্লাস। সি প্লাস প্লাস দিয়ে আমরা একটা স্টার্টিং প্রোগ্রাম শিখব। জাস্ট টু গিভ ইউ এ লিটল এক্সাইটমেন্ট অ্যাবাউট সি প্লাস প্লাস প্রোগ্রামিং, I am going to give you a small conventional C++ hello world program. যারাই C++ শেখে তারা প্রথমে এই hello world program দিয়ে শুরু করে। একবার সিম্পল ওয়ে এক্সপ্লেনেশন করার জন্য, C++ is a superset of C programming with additional implementation of object-oriented concept. এই যে হলো আমাদের hello world program। এই প্রোগ্রামটা লিখলে কি হবে? এই প্রোগ্রামটা লিখলে আমরা একটা প্রিন্টে একটা আউটপুট পাবো। এই আউটপুটটা মনিটরে দেখাবে বা প্রিন্ট হবে, সেটা হ্যালো ওয়ার্ল্ড। আবার বলি, আমরা যেটা ছোট্ট প্রোগ্রাম দেখবো এখন, এই প্রোগ্রামটা দেখলে আমাদের কী লাভ হবে? এই প্রোগ্রামের সাহায্যে আমরা যদি এটাকে আমরা রান করি তাহলে মনিটরে একটা আউটপুট দেখতে পাবো, সেই আউটপুটটা হলো হ্যালো ওয়ার্ল্ড। তোমাদের এই ক্লাসের লাস্টে তোমাদের এটা দেখাবো, অসুবিধা নাই। প্রথমে লাইনটা কি থাকবে? অলওয়েজ এই লাইন থাকবেই, এই লাইন ছাড়া প্রোগ্রাম হতে পারবে না। হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম, আইও মানে বোঝাইছে ইনপুট আউটপুট। হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল চিহ্নের ভিতরে আছে আইও স্ট্রিম, এটা ব্যাখ্যা আমরা পরে দেব। প্রথম লাইন হলো হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল চিহ্ন আইও স্ট্রিম। দ্বিতীয় লাইন হলো ইউজিং নেম স্পেস এসটিডি। থার্ড লাইন ফাঁকা, একে বলে হোয়াইট স্পেস। ফোর্থ লাইন হলো ডবল স্ল্যাশ মেইন ব্র্যাকেট ইজ হোয়ার প্রোগ্রাম এক্সিকিউশন বিগিনস, এটাকে বলে কমেন্ট। ইন্টিজার মেইন ফার্স্ট ব্র্যাকেট কার্লি ব্র্যাকেট, ইন্টিজার মেইন প্যারেন্থিসিস কার্লি ব্র্যাকেট। আমাদের ইন্টিজার মেইন হলো, ইন্টিজার মেইন প্যারেন্থিসিস হলো একটা ফাংশন, মেইন ফাংশন। এই ফাংশনের ভিতরে যা থাকবে, এই ফাংশন কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু, কার্লি ব্র্যাকেট দিয়ে শেষ। এর ভিতরে যা থাকবে, এর ভিতরে যা থাকবে কার্লি ব্র্যাকেট সেটা ইমপ্লিমেন্ট হবে। এটুক বললাম আমরা এখন। ইন্টিজার মেইন প্যারেন্থিসিস কার্লি ব্র্যাকেট সি আউট ইনসারশন অপারেটর ইনভার্টেড কমা হ্যালো ওয়ার্ল্ড সেমিকোলন ডবল স্ল্যাশ প্রিন্টস হ্যালো ওয়ার্ল্ড কমেন্ট, এটা একটা কমেন্ট। রিটার্ন 0, মেইন ফাংশনের কাজ শেষ, সেমিকোলন কার্লি ব্র্যাকেট। তাহলে দেখো মেইন ফাংশন শুরু হয় একটা কার্লি ব্র্যাকেট দিয়ে, শেষ হয় একটা কার্লি ব্র্যাকেট দিয়ে। ভিতরে যা থাকবে সমস্ত স্টেটমেন্ট সে ইমপ্লিমেন্ট, সমস্ত স্টেটমেন্ট এবং লজিক সে ইমপ্লিমেন্ট করবে। তাহলে আমরা এক্সপ্লেনেশনে চলে যাই। There are many C++ compilers available which you can use to compile and run above mentioned program. তাহলে তোমার সি প্রোগ্রাম চালু করতে গেলে তোমার কি লাগবে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে, কম্পাইলার লাগবে। There are many C++ compiler available which you can use to compile and run above mentioned program. একটা হলো MA-MinGW Minimalist GNU for Windows compiler, GNU CC source, IBM C++, Intel C++, Microsoft Visual C++, Oracle C++, HP C++, তাই না? এগুলো হলো তোমার C++ এর কম্পাইলার। এই কম্পাইলার না থাকলে কিন্তু তোমার প্রোগ্রাম লিখলে সেটা রান করবে না। It is really impossible to give a complete list of all the available compilers. The C++ world is just too large and too much new is happening. Applications of C++ programming. As mentioned before, C++ is one of the most widely used programming languages. It has its presence in almost every area of software development. I am going to give you a few list of them here. Application software development. C++ programming has been used in developing almost all the major operating systems like Windows, Mac OS and Linux. তাহলে যত অপারেটিং সিস্টেম আছে প্রত্যেকটা ডেভেলপ করতে C++ এর সাহায্য নেওয়া লেগেছে।
Apart from the operating system, the core of part of many browsers like Mozilla Firefox, Chrome has been written using C++. এমনকি আমরা যে জনপ্রিয় দুইটা ব্রাউজার ইউজ করি Mozilla এবং Chrome, এটারও কোর পার্ট C++ ইউজ করে লেখা হয়েছে and has been used in developing the most popular database system called MySQL. MySQL যে database system আছে এইটাও লেখা হয়েছে C++ এর সাহায্য নিয়ে। Programming language development. C++ has been extensively in developing new programming languages like C#, Java, JavaScript, Perl, Unix, C Shell, PHP, Python and Verilog etc. এইসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও তৈরি করা হয়েছে C++ ল্যাঙ্গুয়েজ ইউজ করে। Computation programming. C++ is the best friends of scientists because of fast speed and computational efficiencies. Games development. C++ is extremely fast, which allows programmers to do procedural programming for CPU intensive functions and provides greater control over hardware, because of which it has been widely used in development of gaming engines. Embedded systemটা তোমাদের একটু বলে নেই। যেমন এমআরআই মেশিন চালানোর জন্য একটা সফটওয়্যার লাগে, ক্যাট ক্যাম, তারপরে তোমার ওয়াশিং মেশিন, এরকম তোমার কিছু কিছু নির্দিষ্ট মেশিন চালানোর জন্য একটা সফটওয়্যার লাগে। এই সমস্ত সফটওয়্যারকে বলে এমবেডেড সিস্টেম। এমবেডেড সিস্টেম মানে হলো নির্দিষ্ট একটা মেশিনকে চালানোর জন্য যে সফটওয়্যার লাগে। C++ is being heavily used in developing medical and engineering applications like softwares for MRI machine, high-end CAD, CAM system, etc. The list goes on. There are various areas where software developers are happily using C++ to provide great softwares. I highly recommended you to learn C++ and contribute great software to the nation or to the world. এখন আমরা চলে যাব একটা প্রোগ্রাম দেখে সেটা অ্যানালাইসিস করব, তাহলে আজকে আমাদের প্রোগ্রাম ক্লাস শেষ হবে। আমরা মেইনলি আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল, এতক্ষণ যা পড়াইলাম এটা প্রাথমিক ধারণা দেওয়া হলো। আমাদের আলোচ্য মূল বিষয় ছিল C++ সিনট্যাক্স, এটা হলো তোমার সিলেবাসের অংশ, আর আগে আলোচনা করলাম হলো প্রেক্ষাপট, এটা ধারণা দেওয়া হলো। C++ সিনট্যাক্স এটা আমাদের সিলেবাসে আছে, এটা শুরু করি। লেট আস ব্রেক আপ দ্য ফলোয়িং কোড টু আন্ডারস্ট্যান্ড ইট বেটার। আমি একটা এক্সাম্পল দেবো, ছোটটার প্রোগ্রাম দেবো। এই প্রোগ্রামটা আমরা কিন্তু অলরেডি একবার বলেছি, আবার বলে তারপরে ব্যাখ্যা দিব। হ্যাশ ইনক্লুড আইস্ট্রিম using namestate std semicolon integer main parenthesis curly brackets cout insertion operator hello world inverted comma semicolon return 0 semicolon curly bracket। এটা হলো একটা হ্যালো ওয়ার্ড প্রোগ্রাম বলে। এটা হলো যারা প্রোগ্রামিং শেখা শুরু করে এটাতে শুরু করে, সবচেয়ে সিম্পল, এর চেয়ে সিম্পল প্রোগ্রামার হতে পারে না, কিন্তু এর ভিতরে অনেকগুলো কম্পোনেন্ট বিদ্যমান আছে। তাহলে আমরা প্রথম লাইন, তার আগে একটু খেয়াল করো, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন ফাঁকা, হোয়াইট স্পেস, ফোর্থ লাইন, এটা ফিফথ, সিক্স, সেভেন, সাতটা লাইন। সাতটা লাইনের আমরা ব্যাখ্যা দেখব। এক্সাম্পল এক্সপ্লেইনড, লাইন অন, hash include iStream is a header file library that lets us work with input and output objects such as cout, cin. Header files add functionality to C++ program. এই লাইনটা যদি আমরা না লিখি তাহলে cout, cin এই অবজেক্টগুলো আমরা প্রোগ্রামে লিখলেও কোনো অর্থ বহন করতো না, কম্পাইলার এটা বুঝতে পারতো না। তাহলে কি বুঝলাম? প্রথম লাইন লিখলাম হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল চিহ্ন আইস্ট্রিম, এটা হলো একটা হেডার ফাইল লাইব্রেরি। এইটা লিখলে আমরা যদি cout, cin অবজেক্টগুলো ইউজ করি প্রোগ্রামিংয়ের ভিতরে, তাহলে তোমার কম্পাইলার এটা বুঝতে পারবে cin coutকে, না হলে cin cout বুঝতে পারবে না, ওটা ইমপ্লিমেন্টও হবে না। হেডার ফাইলস অ্যাড ফাংশনালিটি টু C++ program. Line 2, using namestate std means that we can use names for objects and variables from the standard library. এটা ব্যবহার করে মানে স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে যে সমস্ত অবজেক্ট আছে, ভেরিয়েবল আছে, সেই নামগুলো আমরা ব্যবহার করতে পারবো। ডোন্ট ওয়ারি ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড হাউ হ্যাশ ইনক্লুড আইস্ট্রিম অ্যান্ড ইউজিং নেমস্টেড std works, just think of it as something that always appears in your program. যদি আপাতত বুঝতে না পারো, মনে করবে এই দুই লাইন আমাদের দিতেই হবে, এই দুই লাইন আমাদের দিতেই হবে, না হলে C++ প্রোগ্রাম রান হবে না।
লাইন 3 এ ব্ল্যাঙ্ক লাইন সি প্লাস প্লাস ইগনোর হোয়াইট স্পেস। যদি ভুলে তুমি ব্ল্যাক লাইন দিয়ে দাও বা মোর রিডেবল করার জন্য ব্ল্যাঙ্ক লাইন দিয়ে দাও তাহলে কোনো অসুবিধা নাই, এটা সি প্লাস প্লাস ইগনোর করে। তোমার সৌন্দর্য বর্ধনের জন্য বা মোর রিডেবল করার জন্য তুমি হোয়াইট স্পেস দিতে পারবা, এতে প্রোগ্রামে কোনো সমস্যা নাই। লাইন 4 another thing that always appear in C++ program is integer main parenthesis. This is called a function. This is main function. Any code inside curly bracket will be executed. তাহলে ইন্টিজার মেইন প্যারেন্থেসিস হলো একটা মেইন ফাংশন। এই মেইন ফাংশন ছাড়া কখনো সি প্লাস প্লাস প্রোগ্রাম হইতে পারবে না, এবং এই মেইন ফাংশনের ভিতরে তুমি যা লিখবা, যত স্টেটমেন্ট এবং লজিক দিবা, লুপ দিবা, ডিসিশন দিবা, সবগুলো ইমপ্লিমেন্ট হবে। লাইন 5 সি আউট pronounced see out is an object used together with a insertion operator. see out একা একা ব্যবহার হবে না, এর সাথে অবশ্যই ইনসারশন অপারেটর চিহ্ন থাকবে। এটার কাজ হলো তোমার এই ইনসারশন অপারেটর পরে ইনভার্টেড কমার ভিতরে তুমি যা লিখবা পুরোটাই মনিটরে প্রিন্ট হবে। যেমন আমরা এখানে লিখেছিলাম ইনভার্টেড কমার ভিতরে হ্যালো ওয়ার্ড ইমপ্লিমেন্ট হবে। আমরা যেতে পারি আগের লাইনে, দেখো এই যে লিখেছি হ্যালো ওয়ার্ডটা ইমপ্লিমেন্ট হবে। তুমি এখানে যা লাগবে সি আউট ইনসারশন অপারেটর পরে ইনভার্টেড কমা দিয়ে তুমি ভিতরে যা লিখবা পুরোটা ইমপ্লিমেন্ট হবে। নোট এভরি সি প্লাস স্টেটমেন্ট এন্ডস উইথ এ সেমিকোলন। আমরা দেখেছি প্রত্যেকটা স্টেটমেন্টের পরে কি আছে, স্টেটমেন্ট নট ফাংশন। প্রত্যেকটা স্টেটমেন্টের পরে সেমিকোলন আছে। তাহলে তুমি দেখো, তাহলে এইটা একটা স্টেটমেন্ট, এইটা একটা স্টেটমেন্ট, এইটা একটা স্টেটমেন্ট। আমাদের 7টা লাইনের ভিতরে একটা লাইন আছে ফাঁকা, স্টেটমেন্ট আছে 3টা, 1টা 2টা 3টা, ঠিক আছে। আর কার্লি ব্র্যাকেট আছে একটা লাইনে, আর একটা লাইনে আছে তোমার হেডার ফাইল, এটার ভিতরে তোমার সেমিকোলন দেওয়া লাগে না, এটা স্টেটমেন্ট না। The body of integer main parenthesis could also be written as, আমরা যে লিখেছিলাম 3 লাইনে সেটা 1 লাইনেও লিখতে পারি। আমরা এই পর্যন্ত 1 লাইন ছিল, এটা দ্বিতীয় লাইন ছিল, এটা তৃতীয় লাইন ছিল, এমনকি এটা একটা লাইন ছিল, 4টে লাইন আমরা একবারও লিখতে পারি, ঠিক আছে। কিন্তু এভাবে না লেখাই ভালো, তোমার এটা বেশি রিডেবল না, পড়তে গেলে সমস্যা হয়, লাইন বাই লাইন লেখাই ভালো। লাইন 6 রিমেম্বার 0 এন্ডস দ্য মেইন ফাংশন। রিটার্ন 0 দেওয়ার মানে হলো মেইন ফাংশনের কাজ শেষ, আমাদের আর কোনো কাজ করতে, মেইন ফাংশন এরপরে কিছু থাকলে সেই কাজ আর করবে না। লাইন 7 ডু নট ফরগেট টু অ্যাড ক্লোজিং কার্লি ব্র্যাকেট টু অ্যাকচুয়ালি এন্ড দ্য মেইন ফাংশন, ঠিক আছে। আমাদের যে কোনো মেইন ফাংশন শেষ হবে একটা কার্লি ব্র্যাকেট দিয়ে, এবং তার কার্যাবলী শেষ হয়ে যাবে তোমার রিটার্ন 0 দিয়ে। অমিটিং নেম স্পেস, তুমি মনে করো নেম স্পেস যে স্টেটমেন্ট ছিল এটা ইউজ করতে চাও না, তাহলে তোমার কি হলো, হ্যাশ ইনক্লুড আইএসটিম তো দিতেই হবে। ইউজিং নেম স্পেস এসটিডি সেমিকোলন, এই লাইনটা দেও নাই। ইন্টিজার মেইন প্যারেন্থেসিস কার্লি আগে ছিল এখনও আছে। এই যে দেখো, আমরা এখানে শুধু কি লিখেছিলাম, সি আউট ইনসারশন অপারেটর ইনভার্টেড কমা হ্যালো ওয়ার্ল্ড সেমিকোলন, এটা লিখেছিলাম। যেহেতু তুমি ইউজিং নেম স্পেস এসটিডি সেমিকোলন দেও নাই, এর বদলে তোমার এসটিডি ডাবল কোলন দিতে হবে, এসটিডি ডাবল কোলন। তাহলে ইউজিং নেম স্পেস এসটিডি না দিলেও হবে। রিটার্ন 0 কার্লি ব্র্যাকেট। এখন তোমাদের ইচ্ছা, তোমরা ইউজিং নেম স্পেস এসটিডি ইউজ করতেও পারো, অথবা এসটিডি ডাবল কোলন ইউজ করতে পারো। আজকে এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছো। না বুঝলে তোমরা মোবাইলে যোগাযোগ করবা, পরের লেকচারে ক্লিয়ার করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।